দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩টি ইউনিট থেকে জাতীয় গ্রিডে যোগ হয় ৫২৫ মেগাওয়াট বিদ্যুৎ। আগে থেকেই বন্ধ ছিল ২টি ইউনিট। ৯ সেপ্টেম্বর বন্ধ হয়ে যায় তৃতীয়টিও। ফলে পুরোপুরি বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। এই কেন্দ্রের ৩টি ইউনিটের মধ্যে ১২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকেই ওভারহোলিংয়ের জন্য বন্ধ রয়েছে। ১ নম্বর ইউনিটটিও ১২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন, তবে সেটিও যান্ত্রিক ত্রুটিতে বন্ধ রয়েছে ৭ সেপ্টেম্বর থেকে। যান্ত্রিক ত্রুটির কারণে তৃতীয় ইউনিটটিও বন্ধ হয়ে গেছে ৯ সেপ্টেম্বর। ইউনিটটি ২৭৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন হলেও প্রতিদিন বিদ্যুৎ উৎপাদন হতো ২১০ মেগাওয়াট, যা সরবরাহ করা হচ্ছিল জাতীয় গ্রিডে। দুটো অয়েল পাম্প লাগে একটা প্ল্যান্ট চালাইতে, মানে এর গভর্নরের তেল সাপ্লাই দেওয়ার জন্য। ২২ সালে একটা নষ্ট হয়ে গেছে, আর একটাতে চালু ছিল, সে একটা গতকাল নষ্ট হয়ে গেছে। এখন ওই ৩ নম্বর ইউনিট বন্ধ, ৩ নম্বর ৩০০ মেগাওয়াট বন্ধ হয়ে গেছে গতকাল। আর ১ নম্বর ইউনিটটা হলো, ১ নম্বর ইউনিটটা ওই আমাদের ভাইব্রেশন, অনেক পুরাতন ইউনিট, এটা ভাইব্রেশনের কারণে আমরা ৭ তারিখে বন্ধ করছি। মূলত ১ ও ৩ নং ইউনিট থেকে প্রতিদিন উৎপাদন হতো ২৮০ থেকে ২৮৫ মেগাওয়াট বিদ্যুৎ। এই পরিমাণ বিদ্যুৎ দিয়ে প্রায় ৩টি জেলায় সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ করা যেত। কর্তৃপক্ষ বলছে আগামী ১ সপ্তাহের মধ্যে ১ নম্বর ইউনিটটি সচল করার চেষ্টা হচ্ছে। এতে লোডশেডিং কিছুটা হলেও কমে আসবে। আমরা চেষ্টা করতেছি আরো ১ সপ্তাহের মধ্যে এটা চালু করতে। সপ্তাহ তো লাগবে না, আমরা চেষ্টা করি ৩-৪ দিনের মধ্যে, কিন্তু ১ সপ্তাহ বেশি সময় নিয়ে ধরে নিচ্ছি। আর ২ নম্বর ২০ সাল থেকে বন্ধ। ২ নম্বর ২০ সাল থেকে ওভারহোলিং কাজের জন্য বন্ধ আছে। চায়নারা এখন কাজ শুরু করে। ওই যে ওভারহোলিং এর জন্য ওদের সাথে চুক্তি হয়েছে, ওই চুক্তি অনুযায়ী ওরা ওই কাজটা করতে পারে না। ২০ সালের মধ্যে কমপ্লিট করার কথা ছিল, কিন্তু তারপর করোনা হয়ে গেছে। করোনার কারণে তারপর জিনিসপত্রের দাম বেড়ে গেছে, এই জন্য তারা ওদের জায়গায় আসলে দাম বাড়ায় দাও। আর আমরা বলছি না, আগের চুক্তিতে করতে হবে।